আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে আর একটা রেসিপি শেয়ার করব। খাসির মাংস দিয়ে চিচিঙ্গা ও লাউয়ের তরকারি। আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা লাউয়ের হাফ ভাগ নিয়েছি, আর এখানে কিছু চিচিঙ্গা নিয়েছি, অনেকে দুধকুশি বলে থাকে। এখন এগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। এই তো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কিউব করে কেটে নেব। এই তো এখানে লাউ এবং চিচিঙ্গাগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর একটা বাটিতে আমি এখানে 700 গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়েছি। এখানে হাড় ও চর্বিযুক্ত মাংসটা নিয়েছি, এরপরে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো আমি 300 গ্রাম তেল অ্যাড করে দিলাম। আমি এখানে সয়াবিন তেলটা অ্যাড করেছি। আর এখানে 2টি দারচিনি, একটা বড় এলাচ, 4টি ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাটা আমি ফেটে নিয়েছি, কয়েকটি গোলমরিচ এবং একটা জয়ত্রী, আর এখানে লং নিয়েছি। এখন হালকাভাবে একটু ভেজে নেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। আর এই অবস্থা আমি এখানে 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলাম। এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে আদা বাটা নিয়েছি 2 চামচ পরিমাণ ও রসুন বাটা 2 চামচ পরিমাণ দিয়ে দেব। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে একটু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপরে সবগুলো মশলা আমি একত্রে ভেজে নেব। দূরে কিংবা কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো সবগুলো মশলা সুন্দরভাবে ভুনে নেওয়ার পরে আমি এখানে খাসি মাংসটা অ্যাড করে দেব, দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিলিয়ে নেব। আপনাদের দৈনিক নতুন নতুন কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এই তো ভালোভাবে মাংসটা একটু কষিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিব। আর আপনারা কিছুতেই ঠান্ডা পানি অ্যাড করবেন না, এতে মাংসের স্বাদটা নষ্ট হয়ে আসে। আমি আবারও ভালোভাবে একটু মিলিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে দেব পুরো 5 মিনিটের জন্য। আর একদম এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেব। অফ ক্যামেরা থাকা অবস্থা আমি 2-3 বার ফ্রাই প্যানের তলাটা একটু নেড়ে নিয়েছিলাম। আর নিচের তলাটা যেন লেগে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমি এখন এখানে 2টি টমেটো পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমের দিকেও দিতে পারেন। এখন আবারও ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি, দিয়ে আবারও 2-3 মিনিট ধরে একটু ঢাকনা দিয়ে দেব। মাংসটা এখন 3 ভাগ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি সেই চিচিঙ্গা এবং লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু মাংসের সঙ্গে মিলিয়ে নেব। লাউ এবং চিচিঙ্গার সঙ্গে এইরকম গরু মাংস আপনারা রান্না করে নিতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ঢাকনায় দিয়ে দিলাম পুরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন লাউ এবং চিচিঙ্গা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন আমি আবারও ভালোভাবে একটু ভুনো করে নেব। আর এই অবস্থাতে আমি কিছুতেই পানিটা অ্যাড করব না। চিচিঙ্গা এবং লাউ থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেই অবস্থায় ভালোভাবে একটু ভুনো করে নিচ্ছি। আবারও 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 4 মিনিট পরে ফিরে আসছি। মাংস এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু রান্নাটা প্রায় শেষের দিকে, এই অবস্থাতে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার প্রায়
30 থেকে 35 মিনিট পর্যন্ত সময় লাগছে। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।